যে হুইচ সলিউশন ইজ ইউজ টু আইডেন্টিফাই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, হুইচ সলিউশন ইজ ইউজ which solution is used to identify unsaturated hydrocarbon? Which solution? Very common. আচ্ছা আমরা একটু অপশনগুলো দেখি। সোডিয়াম থায়োসালফেট রং, পটাশিয়াম ডাইক্রোমেট রং, মার্কিউরিক সালফেট রং, পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাইট। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ দ্য আনসার হেয়ার। তোমরা জানো যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আইডেন্টিফাই করতে দুইটা টেস্ট, একটা ব্রোমিন টেস্ট, একটা বেয়ার টেস্ট। ব্রোমিন টেস্ট ব্রোমিন সলিউশন, বেয়ার টেস্টে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো দ্যাট পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ কারেক্ট হেয়ার। 2 নম্বরটা দেখো যে হুইচ ইজ প্রেশিয়াস মেটাল, হুইচ ইজ প্রেশিয়াস মেটাল। তো ইউনো এটা তোমরা জানো যে হুইচ ওয়ান ইজ প্রেশিয়াস মেটাল। আয়রন আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, গোল্ড আছে। সো আই হোপ এটা এমন কেউ না যে জানে না, ঠিক না? শুধু এইটুক জানলেই হবে যে এ ইউ দিয়ে যে গোল্ড বোঝায়, অ্যাটলিস্ট এটা জানলেই হয় না, যে এটা দিয়ে যে গোল্ড বোঝায় সেটা তো জানা থাকা লাগবে। সো অ্যান্সার হচ্ছে গোল্ড। দেন আসো যে 3 and 4 এ যেটা সলভ করতে হচ্ছে দ্য ম্যাস অফ ওয়ান অ্যাটম, দ্য ম্যাস অফ ওয়ান অ্যাটম এটা হচ্ছে 47 অ্যাটমিক নাম্বার। আচ্ছা তোমাদেরকে একটু আমি বলি, আমি কয়েকদিন ধরে তো ধরো মোড কোশ্চেন সলভের উপরেই বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো দেখলাম এই 47 যেটা এটা বেশ ইউজ হয়। তো তোমরা একটু জেনে রাখো 47 হচ্ছে সিলভারের অ্যাটমিক নাম্বার। 47 হলো সিলভারের অ্যাটমিক নাম্বার। সো 47টা খুব পপুলার, ইভেন কলেজেও খুব পপুলার, কারণ এটা সিলভার। তো 47 সিলভার, এটা মনে রেখো। আচ্ছা কি বলতে চাচ্ছে তারা? দ্য ম্যাস অফ ওয়ান অ্যাটম অফ সিলভার বুঝাচ্ছে আর কি, যে এত। তাহলে কোশ্চেন কি বলে? ইন দ্য পিরিয়ডিক টেবিল হুইচ গ্রুপ দ্য পারফেক্ট টু মেনশন দ্য এলিমেন্ট। আচ্ছা তো এটা হইতেছে যে এই এলিমেন্টটা কোন গ্রুপে আছে, এটা গ্রুপ 11-এ আছে। তো এটা করবার জন্য তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করলে তো হলোই, মানে ইলেকট্রনিক কনফিগারেশন করেও করতে পারো তোমরা যে এটা কোন গ্রুপে আছে। কিন্তু তোমাদেরকে আমি আজকে একটা দিচ্ছি, বুঝছো, একটা টিপস দিচ্ছি। এই টিপসটা একটু মনে রাখো। একটা টিপস দিচ্ছি তোমাদেরকে। টিপসটা হলো এই, ভালো করে খেয়াল করে কথাটা। টিপসটা কি শোনো, কি করবা জানো? এটা কত 47 না? মনে করো 47 এ ইলেকট্রনিক কনফিগারেশন করে তারপরে বের করবা এটা কোন গ্রুপে। টায়ার্ড হয়ে যাবা। তুমি কি করবা? একটা উপায় বলে দেই। 30-র উপরে কারো যদি পজিশন ডিটারমিন করতে বলে 30-র উপরে, তাইলে ওই অ্যাটমিক নাম্বার থেকে 18 মাইনাস করে দিবা, 18 মাইনাস করে দিবা। মনে করো 47 থেকে তুমি 18 মাইনাস করো, তাহলে দেখবা 29 পাবা। 18 মাইনাস করলে কত পাবা? 29। এবং 29 তোমার চেনা, কারণ ওটা কপার। তো কপারের গ্রুপেই হচ্ছে এই অ্যাটমটা আছে। তাহলে কপার কোন গ্রুপে আছে? 11-এ। তাহলে এটা কত গ্রুপে আছে? 11-এ। বুঝছো? এটা একটা টিপস দিলাম তোমাদেরকে। 30-র উপরে হইলে পরে তোমরা এই কাজটা করতে পারো, বুঝছো? এটা তোমাদের হেল্প হবে, আমি দেখো। 30-র উপরে হইলে তুমি এত লং কনফিগারেশনে কেন যাবা? তুমি কি করবা? 18 মাইনাস করে দিবা, 18 মাইনাস করে দিয়ে যেটা আসবে না ওইটা কোন গ্রুপে, তাহলে বুঝবা যে তোমার যেটা সেটা সেই গ্রুপেই। সো এটা হেল্প হলো না? এত কনফিগারেশন করার দরকার কি এত বড় করে? আচ্ছা দেন 4 নম্বরে কি বলে যে হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত। শোনো, একটা অ্যাটমের ম্যাস দেওয়া আছে, যতই দেওয়া আছে না, এটারে অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবা।
এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে যেটা আনসার ওটাই আনসার, এবং আমি জানি এটার অ্যান্সার ডি আসবে। 5 নাম্বার আসো একটু। 5 কি বলে যে হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ কপার স্ল্যাগ, ভেরি কমন অ্যান্ড ভেরি পপুলার, অপশন এ কপার কার্বনেট কপার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে গিয়া কপার স্ল্যাগ। 6 নাম্বার আসো, বলতেছে হুইচ অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট ইজ মনো অ্যাটমিক, হুইচ অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট ইজ মনো অ্যাটমিক, অবশ্যই এটা ইনার্ট গ্যাস হওয়া লাগবে, এটা কি হওয়া লাগবে, ইনার্ট গ্যাস হওয়া লাগবে, তাহলে মনো অ্যাটমিক যেহেতু। সো 8 হচ্ছে অক্সিজেন, 16 হলো সালফার, 17 হলো ক্লোরিন, আর এই যে 54 যেটা এটা হচ্ছে জেনন, 54 হচ্ছে জেনন যেটা ইনার্ট গ্যাস, আর ইনার্ট গ্যাস হইলে তোমার এটা মনো অ্যাটমিক হয়। তাহলে যখনই বলছে কোনটা মনো অ্যাটমিক তোমাকে খুঁজতে হবে যে কোনটা ইনার্ট গ্যাস। তো ইনার্ট গ্যাস খুঁজতে গেলে এই তুমি 8 ফর অক্সিজেন তুমি এটাকে অ্যান্সার মনে করবা না, সালফার এটাও মনে করবা না, ক্লোরিন এটাও মনে করবা না, তাহলে তোমার হ্যান্ডে রইল কি একটা, তুমি 54 সাপোজ তুমি জানোই না, কিন্তু তারপরেও 54কে তুমি অ্যাপ্রুভ করবা এখানে যে এটা ইনার্ট গ্যাস। আচ্ছা, এই ক্ষেত্রে আমার ওই টিপসটা কাজে লাগাই, হ্যাঁ, এই যে 18 মাইনাস করার টিপসটা কাজে লাগাও, তো এটা থেকে 18 মাইনাস করো 36 আসবে, তাও মিলাইতে পারতেছো না মনে করো, আরো 18 মাইনাস, আরো 18 মাইনাস করো, দেখবা 18 আসবে। মজার ব্যাপার না যে 54 থেকে 18 মাইনাস করে 36, চিনতেছো না, আরো 18 মাইনাস করো, তাহলে 18 আসবে। 18 তো চিনো, আর্গন, তাহলে এটা আর্গনের গ্রুপে আছে, আর্গনের গ্রুপে এটা ইনার্ট গ্যাস। আজকে শেষ বেলায় তোমাদেরকে এই চমৎকার একটা টিপস দিয়ে দিলাম। 7 নম্বরে আসলে পরে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড আছে কোথায় তোমরা জানবা, নাইট্রোজেনে থাকে ট্রিপল বন্ড, নাইট্রোজেনে N2 মলিকিউলে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড থাকে, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, 8 নম্বরে আসলে কি বলে, 8-এ যে হুইচ ওয়ান ইজ ট্রানজিশন এলিমেন্ট, হুইচ ওয়ান ইজ ট্রানজিশন এলিমেন্ট, এখানে নিকেল হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, নিকেলটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, খুব চেনা একটা ট্রানজিশন এলিমেন্ট নিকেল, ওকে। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এখানে এই এলিমেন্টসগুলা যারা 3 থেকে 12 এর ভিতরে, ঠিক আছে, এদের মধ্যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদ দেওয়া লাগে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদ দিলে যারা আছে তারাই হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ যাদের অ্যাটমিক নাম্বার 2। হ্যাঁ বলো স্যার, 5 6 7 এর অ্যানসারটা আরেকবার বলতে পারবেন? 5 6 7 এর অ্যানসারটা তো পেছনে না, 5-এ তো বললাম যে 5-এর অ্যানসারটা হচ্ছে গিয়া কপার স্ল্যাগ, তো এটা হচ্ছে এ কপার কার্বনেট কপার হাইড্রোক্সাইড, আর 6-এ বলতেছে যে কোনটা মনো অ্যাটমিক, তো আমি দেখতেছি যে কোনটা ইনার্ট গ্যাস, অপশন ডি হচ্ছে ইনার্ট গ্যাসের, এই কারণে ওটা আনসার। আর ট্রিপল বন্ড আছে কোনটাতে, এটা N2 মলিকিউলে, কারণ নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড থাকে। আচ্ছা, তারপরে 8 নম্বরে বললাম যে ট্রানজিশনের কথা না, নিকেল হচ্ছে 28, নিকেল হচ্ছে 28, তোমরা জানবা 22 থেকে 29 অ্যাটমিক নাম্বার, এরা হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, এরপরে আসছে কে জানো 9-এ, হাউ মেনি এলিমেন্টস ওয়াজ দেয়ার ইজ দ্য পিরিয়ডিক টেবিল অফ মেন্ডেলিক পিরিয়ডিক টেবিল, খুবই কমন, 63টা, 63 মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলে কয়টা এলিমেন্ট ছিল, 63। আচ্ছা, সো ভেরি কমন না এগুলো সব। 10 বলতেছে হাউ মেনি ইলেকট্রিক পটেনশিয়াল ইজ ফাউন্ড ইন দ্য ড্রাই সেল, ড্রাই সেলের ইলেকট্রিক পটেনশিয়াল 1.5, রিমেম্বার ড্রাই সেলের পটেনশিয়াল হচ্ছে 1.5, ব্যাটারিতে 1.5 ভোল্ট ইলেকট্রিসিটি পাইতে আমরা। ভালো কোশ্চেন সব। হ্যাঁ, 11 কি বলে, সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্গন শোন, আর্গনের কনফিগারেশন ক্লোরাইডে আছে, ক্যালসিয়ামে আছে, ব্রোমাইডে নাই, ফলস, 1 and 2। আর্গনের কনফিগারেশন মানে 18 ইলেকট্রন, যেটা ক্লোরাইড মাইনাসে আর ক্যালসিয়াম 2 প্লাসে। টুয়েলভ বলতেছে কি হুইচ ওয়ান ইজ ডিজলভ ইন ওয়াটার ইজ কস্ট ফর পার্মানেন্ট হার্ডনেস, খুবই চমৎকার কোশ্চেন। পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে সালফেট, ক্যালসিয়াম সালফেট, রিমেম্বার calcium sulfate is responsible for permanent hardness, calcium sulfate is responsible for
পার্মানেন্ট হার্ডনেস। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো পার্মানেন্ট হার্ডনেস দেয়। 13 বলতেছে যে হুইচ ওয়ান ইজ উইক অ্যাস হ্যাঁ আচ্ছা, হুইচ ওয়ান ইজ উইক অ্যাসিড? উইক অ্যাসিড এটা বেশ পপুলার। অপশন বি কার্বনিক অ্যাসিড। অপশন বি কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড, রিমেম্বার H2CO3 হচ্ছে উইক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না। কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H2CO3 এটা হচ্ছে উইক অ্যাসিড। এটা সেভারাল টাইম আমি দেখছি বোর্ডে আসছে। অ্যান্ড আমি এই পর্যন্ত যতটা এমসিকিউ দেখছি খুবই সিলেক্টিভ এমসিকিউ কিন্তু এই বোর্ডে পাওয়া যাচ্ছে। 14 কি বলতেছে? ইন হুইচ দ্য টাইম অফ ডিফিউশন ইজ হাইয়েস্ট। দেখো টাইম অফ ডিফিউশন ইজ হাইয়েস্ট এটার ব্যাপারে একটু তোমাদেরকে ইনস্ট্রাক্ট করি। সেটা হইতেছে বলতেছে যে টাইম অফ ডিফিউশন হাইয়েস্ট, তার মানে কি ডিফিউশন রেট লো। টাইম অফ ডিফিউশন মানে ডিফিউশন টাইম বেশি, তার মানে রেট তো কম। রেট কম মানে হ্যাভি গ্যাস, রেট কম মানে হ্যাভি গ্যাস। তাহলে এখানে যে গ্যাসগুলো আছে তার মধ্যে কোনটা হ্যাভিয়েস্ট? অ্যান্সার হচ্ছে কি অক্সিজেন এখানে সবচেয়ে হ্যাভি। হাইড্রোজেন, হিলিয়াম বা নাইট্রোজেনের চেয়ে হ্যাভি কে? অক্সিজেন। সো এখানে অক্সিজেন ইজ কারেক্ট। এটা অনেকেই ভুল করবে, আমি জানি অনেকেই ভুল করবে এটা ঠিকমতো খেয়াল না করে। এখানে বলছে টাইম অফ ডিফিউশন, নট রেট অফ ডিফিউশন। টাইম বেশি লাগবে কার? সেটা অক্সিজেনের, কারণ অক্সিজেন হ্যাভি গ্যাস। দেন হচ্ছে এটা আর এটা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার করবে বোধ হয়। আমরা আসি 15-এ কি বলছে? ফর দ্য ব্যালেন্সিং অফ দ্য রিয়াকশন অকার বাই দ্য অ্যাবভ টু কম্পাউন্ড হাউ মেনি মোল অফ HCl ইজ প্রডিউস? কত মোল HCl নিডেড? HCl নিডেড 6 মোল লাগবে। সহজ হিসাব, কয় মোল লাগবে? 6 মোল। হিসাবটা কি? অক্সিজেন 3টা, তো হাইড্রোজেন কয়টা লাগবে? 6টা, ঠিক না? হিসাবটা তো সহজ। অক্সিজেন O3, তাহলে H কত লাগবে? 6, তাহলে 6 HCl লাগবে। সো অ্যান্সার হচ্ছে 6। সো অ্যান্সার হলো 6। আচ্ছা, দেন হলো কি বলতেছে পরের কোশ্চেনে 16-এ কি বলে যে HCl লিমিটিং রিঅ্যাক্টেন্ট। আচ্ছা একটু দেখবো যে HCl লিমিটিং কিনা। বলতে চাচ্ছে HCl লিমিটিং, HCl লিমিটিং, তারপরে এত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উইল বি এক্সেস, তারপরে বলতেছে এত গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড উইল বি প্রডিউস। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এতটুকু প্রডিউস হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড এত এক্সেস থাকবে, এবং এই লিমিটিং। আচ্ছা শোনো, যদি তোমরা সামহাও বার করতে পারো যে 1 কারেক্ট, তাহলে 2ও কারেক্ট, হিসাব করা ছাড়াই বলা যাবে। কথা বুঝছো? কারণ HCl যদি লিমিটিং হয় তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক্সেস হবে, তো সেই এক্সেসটার যে অ্যামাউন্ট দিছে ডেফিনেটলি তারা ওটা কারেক্ট ধরেই দিছে, এত কষ্ট স্টুডেন্টকে দেওয়ার কথা না। তারপরে হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এতটুকু প্রডিউস হবে কি না সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডই বলে দিবে। সো সব কিছু মিলে কীভাবে করবা এটারে একটু শর্ট করা যায় কিনা, না আমি একটু চিন্তা করি এটাকে তাড়াতাড়ি অ্যান্সার করার কোনো ওয়ে আছে কিনা। অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাস কত সেটা তো অবশ্যই এখানে ধরতে হবে আগে, না? হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 36.5। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঝামেলা কম, হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 36.5। আচ্ছা, আর অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাস হলো কি অ্যালুমিনিয়ামের 27। এটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কিছু করার নাই, দেখি শর্টকাট হবে কিনা। আচ্ছা, কি করার আছে? অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাস হচ্ছে কি অ্যালুমিনিয়ামের 27 × 2, তার মানে 54, আর অক্সিজেনের হলো 3টা, 348 যোগ 48, এটার ম্যাস হচ্ছে 102। এটা মলিকুলার ম্যাস 102, এটা 36। কিন্তু কথা আবার ঝামেলা আছে তো এখানে, এটা তো আবার 6 মোল হয়ে রিঅ্যাকশন করবে, 6 গুণ হয়ে রিঅ্যাকশন করবে। তাইলে বোঝা যাচ্ছে যে মাত্র 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড কত অ্যামাউন্ট লাগতেছে, আল্লাহ কত বেশি লাগতেছে না? দেখো শোনো, শর্টকাটটা পাইছি। শর্টকাটটা কি জানো? যে এইখান থেকে ডিসিশন আসা যাবে এখন। এটা তো মাত্র কত 102, আর ওইটা হলো 6 × 36 পয়েন্ট এত, ঠিক না? এটা 6 মোল রিঅ্যাকশন করবে না? তাহলে বোঝাই যাচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কত বেশি লাগবে, অথচ অ্যালুমিনিয়াম অক্সাইড যত হাইড্রোক্লোরিক অ্যাসিড তত দিছে। ভেরি সিম্পল। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং, কারেক্ট। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি লিমিটিং হয় তাহলে
তোমার সেই হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইডের এটা কারেক্ট হওয়ার একটা চান্স আছে, এক্সেস হওয়ার চান্স আছে, কিন্তু এত অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে কিনা সেটা একটা ব্যাপার না। একটু ঝামেলা হয়ে যায়, শর্টকাটে করতে যাওয়া তো শর্টকাট হলো না, না রিয়াকশন না করে পারা যাচ্ছে না, রিয়াকশনটা না করে মানে এই রিয়াকশনটা করাই লাগবে পরবর্তীতে করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে হচ্ছে কি এখানে 2 মোল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রডিউস হবে 2 মোল। তাহলে 2 মোলের ম্যাস কত, সেই হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের রেসপেক্টে কতটুকু প্রডিউস হতে পারতো সেটা বাইর করে নিতে হবে। সো এটার জন্য তোমাদেরকে একটু মানে ইয়ে করা লাগতেছিল এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য। 16 একটু টাইম ওয়েস্টিং ছিল, ঠিক না, কিছুটা টাইম কনজিউম করার মতো ব্যাপার ছিল আর কি। তো এখানে যেমন হলো 1 ঠিক আছে আমরা ধরতে পারতেছি খুব সহজে, তো 1 ধরলে পরে 2 ধরার একটা চান্স আছে, কারণ হলো 2 ধরা যাইতেই পারে এক্সেস হওয়ার, 1 2 কারেক্ট হওয়ার চান্স আছে, কিন্তু 3 যে কারেক্ট নাকি সেটা সেটা লিমিটিং রিয়েক্টেড রেসপেক্টে বাইর করতে হবে, না হবে আর কি, হয়তো একটু সময় লাগবে। হ্যাঁ 1 2 3 হওয়ার চান্স বেশি। আচ্ছা দেখি এটাতে কি দেওয়া আছে, কত নম্বর জানো এটা, নাম্বার হলো গিয়ে 16 দেওয়া আছে হলো গিয়া 16 এ দেওয়া আছে। ও তাহলে মনে হয় 3 ভুল আছে বোধহয়। আচ্ছা যাই হোক, এটা যদি 1 and 2 হয় কারেক্ট, 1 তো কারেক্ট বুঝছি, ওই যে বললাম না 1 কারেক্ট বলাতে 2 কিন্তু কারেক্ট, এটা প্রেডিকশন করা যায়। 1 কারেক্ট হওয়াতে 2 কারেক্ট প্রেডিকশন করা যায়, কিন্তু ওই যে 3টা একটু ঝামেলা, যে আসলে অতটুকু হবে কিনা প্রডিউস। 17 কি বলে, হোয়েন পার্শিয়াল কম্বাশন অফ ফুয়েল দেন কি হবে, পার্শিয়াল কম্বাশন হলে, দারুণ কোশ্চেন। দেখো মাল্টিপল কম্বিনেশন হিসেবে দিছে, পার্শিয়াল কম্বাশন হইলে হবে কি জানো, হয় কার্বন হবে, কার্বন মনোক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড হবে না। কার্বন ডাইঅক্সাইড হয় হলো কমপ্লিট কম্বাশন হলে। তো আমরা একটা জিনিস জানতাম যে পার্শিয়াল কম্বাশনে কার্বন মনোক্সাইড হয়, কিন্তু আমি সেদিন না কারোর সাথে যেন একটা ক্লাস করতে যাই বলছি যে পার্শিয়াল কম্বাশনে শুধু যে কার্বন হয় তা না, কার্বন মনোক্সাইড হয় তা না, পার্শিয়াল কম্বাশন অনেক সময় শুধু কার্বনও হয়। মানে পার্শিয়াল কম্বাশন মানে কি, কার্বন ডাইঅক্সাইড হলো কমপ্লিট কম্বাশন, যদি কম্বাশন কমপ্লিট না হয় তার ইনকমপ্লিট মানে কি, এটা কার্বন মনোক্সাইডও হইতে পারে, এটা শুধু কার্বনও হতে পারে, মানে কার্বন অক্সিডাইজ না হয়েও পারে। কার্বন যদি অক্সিডাইজ হয় সম্পূর্ণ টোটালি তাহলে কার্বন ডাইঅক্সাইড, আর যদি না হইতে চায় তাহলে কার্বন মনোক্সাইড হইতে পারে, না হইতে চায় সে কার্বনও থাকতে পারে। সো এটা ভালো ছিল, এটা তোমাদের চোখে পড়লো, এটা কাজে লাগবে। 18 কি বলে, হুইচ ইজ দ্য মিনারেল ইম্পিউরিটিস, হুইচ ওয়ান ইজ মিনারেল ইম্পিউরিটি, কি বলে হুইচ ওয়ান ইজ মিনারেল ইম্পিউরিটিস, মিনারেল ইম্পিউরিটিস না মিনারেল ইম্পিউরিটিস, এটা হলো এই যে ক্যালসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম সিলিকেট তোমরা জানো যে ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম সিলিকেট আলাদা হয়ে যায়। এরপরে হচ্ছে গ্যাস 19 কি বলছে, গ্রিন প্রিসিপিটেট হ্যাজ ফাউন্ড, এটা বোঝাই যায় ফেরাস হইতে হয়, খুবই কমন, ফেরাস হইলেই গ্রিন প্রিসিপিটেট। 20 কি বলতেছে, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট ইন ফটোকেমিক্যাল স্মোক। আচ্ছা ফটোকেমিক্যাল স্মোকে কার্বন মনোক্সাইড থাকবে, ফটোকেমিক্যাল স্মোক মনে করো, ঠিক আছে, ফটোকেমিক্যাল স্মোক এটাতে থাকে হচ্ছে কি কার্বন মনোক্সাইড হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। মানে ধোঁয়া তৈরি করে আর কি। হুইচ ওয়ান ইজ আনস্যাচুরেটেড কম্পাউন্ড, প্রথমটা তো না, ফার্স্টেরটা তো হেক্সেন, তারপরেরটা হচ্ছে বিউটেন, তারপরেরটা হচ্ছে প্রোপেন, আর লাস্টেরটা হচ্ছে প্রোপিন, তাহলে লাস্টেরটাই অ্যান্সার। গ্যাসোহলের কথা বলছে, গ্যাসোহল কমন, গ্যাসোহল ওয়ান কাইন্ড অফ ফুয়েল, হ্যাঁ 20 থেকে 20% ইথানল, হ্যাঁ কারেক্ট। ইট ইজ ইউজ মোটর, এটাও কারেক্ট, এটা মোটর ইঞ্জিনে ইউজ হয়, এটাও কারেক্ট, মোটর ইঞ্জিনে ইউজ হয়, কিন্তু এটা অল্টারনেটিভ ফুয়েল বলে। 23 কি বলতেছে, হুইচ ওয়ান ইজ মনোমার অফ ডার্লিন, খুবই কমন, মনোমার অফ ডার্লিন এটা হলো ফর্মালডিহাইড, অপশন বি HCHO, ফর্মালডিহাইড, এটা মনোমার অফ ডার্লিন, বেশ কমন। 24 কি বলতেছে, এনার্জি ডায়াগ্রাম অফ রিয়াকশন, এই এনার্জি ডায়াগ্রাম দেওয়া আছে, এই একটা এনার্জি ডায়াগ্রাম দেওয়া আছে, এটা রিয়াক্ট্যান্ট এটা প্রোডাক্ট, মানে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি, এন্ডোথার্মিক হওয়ার কথা। আচ্ছা কোশ্চেন কি বলতেছে,
ওরা কি বলে ইন দিস ফিগার এক্স প্রোডাক্ট ওয়াই রিঅ্যাক্টেন্ট, এক্স প্রোডাক্ট ওয়াই রিঅ্যাক্টেন্ট কি বলে এটা, এক্স প্রোডাক্ট ওয়াই রিঅ্যাক্টেন্ট, এক্স প্রোডাক্ট ওয়াই রিঅ্যাক্টেন্ট ফলস, এক্স রিঅ্যাক্টেন্ট ওয়াই প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু ডেল ইজ নেগেটিভ, ওটা তো আবার ভুল। এক্স রিঅ্যাক্টেন্ট ওয়াই প্রোডাক্ট ডেল ইজ পজিটিভ, একটাই কারেক্ট, শুধু 3, অনলি 3 কারেক্ট। অপশন তাই আছেও, অপশন আবার ওরকম আছে, ঠিক না? লাস্ট 25, হুইচ ওয়ান ইজ ইনসলিউবল ইন ওয়াটার, ইনসলিউবল এখানে কোনটা ইনসলিউবল, সোডিয়াম নাইট্রেট কোনোদিনই না, পটাশিয়াম কার্বনেট কোনোদিনই না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোনোদিনই না, lead সালফেট এখানে অ্যান্সার। সো ভেরি গুড, ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কমন কোশ্চেন অ্যান্ড একটা রিভিশন হলো আমাদের ফার্স্ট টু লাস্ট, ঠিক না? ফার্স্ট টু লাস্ট একটা রিভিশন হলো, এরকম বোর্ড কোশ্চেনগুলো তোমরাও সলভ করবা, চেষ্টা করবা, তাহলেই তোমাদের এফিসিয়েন্সি বাড়বে আর কি। হ্যাঁ,